হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিউ একটা ব্লগ ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব পহেলা বৈশাখের একটা ভিডিও। তো আমরা মা-আমি মিলে পহেলা বৈশাখটা করেছি। তো কিভাবে সবকিছু ডেকোরেশন করেছি, কিভাবে সাজিয়েছি সেটা নিয়েই থাকছে আজকের ভিডিওটা। তো কোনো ধরনের আসলে প্ল্যানই ছিল না। কোনো প্ল্যান ছাড়াই হঠাৎ করে আসলে করেছিলাম। তো খুবই সুন্দর হয়েছে সবকিছু। আশা করি আপনাদের কাছেও ফুল ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলুন ফুল ভিডিওটা দেখে আসি। ১ম এই আমি এখানে একটা হাত পাখা বানাচ্ছিলাম। তো এটা আসলে হঠাৎ করেই শখ করে বানিয়েছিলাম। তো এটা বানানোর পরেই আসলে মনে হলো যে পহেলা বৈশাখে কিছু একটা করি, রান্নাবান্না করি। তো ১ম থেকে কিন্তু কোনো প্ল্যানই ছিল না আমার। তো এটার টিউটোরিয়ালটা কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি। আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারবেন। তো এটা বানানোর পর মনে হলো যে আমরা মা-মেয়ে মিলে কিছু একটা করি। তো কাউকেই বলি নাই, শুধু মিনহা, মানহা, আমি তারপর মাহাদ, আমরা ৪ জন ছিলাম, যেহেতু ওর বাবা ছিল না। ওর বাবা পর্তুগাল ছিল, এজন্যই ভাবলাম যে করি। কারণ ও থাকলে আসলে করতাম না। কারণ আমার হাসব্যান্ড আবার এগুলা পছন্দ করে না, কোনো দিবস-টিবস। তো শুধু বছরে ২ টা দিবসই পালন করে, সেটা ২ টা ঈদ। আর কোনো কিছুই সে পছন্দ করে না আরকি। তো এই কারণেই আসলে ভাবলাম যে আমরা কিছু একটা করব। তো আমি এটা নববর্ষের আগের দিন। তো ভাবলাম যে কিছু বানাই। তো এখানে আমি মুড়ির মোয়া বানাচ্ছিলাম। আর আমার মেয়েরা কিন্তু এই খাবারগুলো সম্পর্কে জানেও না। তারা মুড়ির মোয়া, তারপর মুড়ালি, এগুলো আসলে জানতও না। তো ওরা আসলে এটা খুবই পছন্দ করেছে। মুড়ির মোয়া, তারপর মুড়ালি। বিশেষ করে মুড়ালিটা ওদের অনেক বেশি পছন্দ হইছে। বলল যে, "এই খাবারগুলো তো অনেক মজা।" তো তারা আসলে খায় নাই কখনো, এজন্য মজাটাও জানে না। আর আমাদের ছোটবেলা তো এসব দিয়েই কেটেছে। মেলায় গেলে আমরা মুড়ালি, মুড়ির মোয়া এগুলা কিনতাম। বৈশাখের ১ম দিনই কিন্তু আমাদের বাড়ির পাশে একটা মেলা হতো বাজারে, আমিষাপাড়া বাজার যেটাকে বলে। তো ওইখানে আমরা মেলাতে যেতাম। তারপর মাটির হাঁড়ি-পাতিল কিনতাম। তারপর মুড়ালি, যেটাকে আমরা নোয়াখালীর ভাষায় আঙ্গুলি বলি, ওইটা কিনতাম। তো আসলে সবগুলাই আমাদের এখন স্মৃতি। তো ১ম এ আমি মুড়ির মোয়াগুলাকে বানিয়ে নিয়েছি। তো এরপর আমি এখন আ কটকুটি যেটাকে বলে সেটা বানিয়ে নিচ্ছি। এটাও আমরা কত খেয়েছি ছোটবেলায়। তো খুবই মজা লাগতো। তো আমি এটাও এই ফার্স্ট টাইমই বানিয়েছি, আর খুবই সুন্দরভাবে হইছে কিন্তু। তো সবগুলো রেসিপি কিন্তু আমি পরে আপলোড করে দিব। আপনারা আমার চ্যানেলে কিন্তু পরে দেখতে পাবেন। তো ওই ২ টা বানানোর শেষে ভাবলাম যে মুরালি বানাই। আর মুরালিটা আমি একদমই ফাঁকিবাজিতে বানিয়েছি। ফ্রোজেন যেই পরোটাগুলো ওইগুলো দিয়ে বানিয়েছি, আর এত মজা হয়েছিল। তো এটা আসলে আমি রেসিপি করি নাই। কারণ আমি জাস্ট যেহেতু আমি কোনো আটা মেখে তারপর বানাই নাই, শুধু ফ্রোজেন পরোটা দিয়ে করেছি, এজন্য তাড়াতাড়ি হয়ে গিয়েছে। তবে এটা খুবই মজার ছিল। তো নেক্সট কোনো টাইমে আমি এটা কিভাবে করেছি আপনাদের সাথে ডিটেইলসে শেয়ার করব। তো এই যে আমার মুরালিগুলা খুবই সুন্দর হয়েছে কিন্তু, আর খেতেও খুব মজার ছিল। তো এরপর ভাবলাম যে কিছু পেঁয়াজু বানিয়ে নিই ডেকোরেশন করার জন্য। দেখতে সুন্দর লাগবে। আর আমি ইলিশ মাছও নামিয়ে নিয়েছি। তো আমি রাত্রেবেলা সবকিছু সাজাবো। তো বিকালের নাস্তার জন্য একসাথে করে তো এরপর আমি ইলিশ মাছগুলাকেও ভাজতে দিয়ে দিয়েছি। যেহেতু শুধু ইলিশ মাছ আমিই খাবো সবকিছু। ওরা আসলে ইলিশ মাছ খাবে না। তো ইলিশ মাছ হয়ে গিয়েছে, ভাবলাম যে ২ টা ভর্তাও করি সাথে, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো এটা রসুন মরিচের ভর্তা, আমাদের নোয়াখালীর বিখ্যাত একটা ভর্তা। আর এখানে আলুও সেদ্ধ দিয়ে দিয়েছি। তো আমি জাস্ট আলুর ভর্তা আর রসুন মরিচের ভর্তাটা করেছি। আর ইলিশ মাছ ভাজি, আর ২ টা তরকারি রান্না করা ছিল। মাংস, তারপর চিংড়ি মাছ ভুনা, ওইগুলো আগের আমার রান্না করা ছিল। তো ভাবলাম যে সবকিছু দিয়ে একটু ডেকোরেশন করি। আর এখানে আমি যেগুলা বানিয়েছিলাম বাসাতে, ওইগুলা দিয়ে ১ম এই ডেকোরেশন করে নিচ্ছি। আর সবকিছু সাজানোর পর এত সুন্দর হইছে, কি বলবো! আর আমার কাছে তো খুবই ভালো লেগেছিল। আর আমি সবকিছুই সার্ভ করেছি মাটির হাঁড়ি-পাতিলের মধ্যে। এই মাটির হাঁড়ি-পাতিলগুলা আমি যখন বাংলাদেশে গিয়েছিলাম, তো ওইখান থেকে সবকিছু নিয়ে এসেছিলাম আসার সময়। তো Facebook এ ঢুকলেই সবার এত ভিডিও দেখে আমার ইচ্ছে করলো যে আমিও কিছু ডেকোরেশন করি, সাজাই।
তো এই যে দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে সবকিছু সার্ভ করে নিয়েছি। আর আপনারাই বলুন কেমন হয়েছে আমার সাজানো। তো আমার তো ভীষণ পছন্দ হইছে। আর এত ভালো লাগছে আমার কাছে। আমার কাছে এভাবে সাজিয়ে গুছিয়ে ছবি তুলতে মানে খুবই ভালো লাগে। আর একটা মাটির পাতিলের মধ্যে কিন্তু হচ্ছে আমি ভর্তা, তারপর হচ্ছে ইলিশ মাছ, তারপর মরিচ সবকিছু ভাত দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছিলাম। মাহাত সুন্দর হয়েছে? আবার লাইট জ্বালাইছো? তো মিনহা মানহাকেও হচ্ছে ২ টা শাড়ি পরিয়ে দিয়েছিলাম, আমিও শাড়ি পরেছিলাম। তো আমরা হচ্ছে মানে মা-মেয়েরা মিলে ছবি তুলেছি অনেকগুলা। আর খুবই সুন্দর হয়েছে সবকিছু। আমার এত ভালো লাগতেছিল মানে আমার ইচ্ছাটা পূরণ হয়ে গিয়েছে। কারণ হচ্ছে Facebook এ সবার এত ছবি দেখে ইচ্ছে করছিল। কিন্তু আসলে দেখা যায় যে মানে অনেক সময় মানুষ খুঁজে পাওয়া যায় না। আপনি যে কাউকে নিয়ে হচ্ছে এগুলা করবেন। তো এজন্য ভাবলাম কেন কাউকে লাগবে? আমি নিজেই করি, নিজেই হচ্ছে ছবি তুলি। তো আসলে যে যেভাবে থাকতে পছন্দ করে আমি আসলে কাউকে ডিস্টার্ব করি না এখন আর। নিজের মতো থাকি। নিজে যেটা ভালো লাগে আমি সেটাই করি। আসলে এটাই করা উচিত আমার কাছে মনে হয় আরকি। তো আমি কিন্তু এখানে মানে ২ টা হারিকেনও নিয়েছিলাম। হারিকেন দিয়ে সাজিয়েছি। এই হারিকেনগুলো হচ্ছে আমি বাংলাদেশ থেকে মানে আনতাম। তো আমি আসার সময় হচ্ছে আর পাই নাই। তো এটা পরে হচ্ছে আমার শাশুড়ি আম্মা কিনে তারপর হচ্ছে আমার ভাইয়ের কাছে আবার পাঠিয়ে দিয়েছিল বাংলাদেশ থেকে। আর হারিকেনগুলাও কিন্তু খুবই সুন্দর। আর এগুলো ছিল হচ্ছে ক্যান্ডেল, এগুলো হচ্ছে আমি অনলাইন থেকে কিনেছিলাম। তো সবকিছু দিয়েই আসলে ডেকোরেশনটা করেছিলাম। এরপর হচ্ছে এখানে কফি বানিয়েছিলাম, চায়ের কাপে দিয়েছিলাম। তো আমি আর মিনহা মিলে আবার দুষ্টামি করতেছিলাম আরকি। তো আমার আসলে গলাটা ভেঙে আছে, তার জন্য ভয়েসটা একটু হয়তো অন্যরকম লাগছে। তো এই আরকি এভাবেই হচ্ছে আমরা পহেলা বৈশাখটা মানি শেষ করে ফেলেছি। যাই হোক অনেক বেশি ভালো লেগেছে। তো আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। নেক্সট আবার অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।